সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মার্চ মাস 2রা ফেব্রুয়ারি থেকে এবং 11ই মার্চের পর থেকে কিন্তু একটা মহাযোগ মহাসম্মদয় একটা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু সিংহ রাশি বা সিংহের লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে ডেভেলপমেন্ট বা আমূলভাবে পরিবর্তনশীল আমূলভাবে উন্নতি করবার সুযোগ 11ই মার্চ বৃহস্পতি যখনই মার্গী হবে সেই মার্গী হওয়াতেই আপনার সন্তান সুখে সুখী হতে পারবেন, নিজস্ব ব্যক্তিগত আয় অর্জন হবে, যারা লোনের দিক থেকে পিছিয়ে ছিলেন তাদের লোন পরিশোধ হবে বা নতুন করে লোনের কানেক্টর তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে কর্মর জায়গা থেকে প্রচুরভাবে উন্নতি, প্রচুরভাবে ডেভেলপমেন্ট, প্রচুরভাবে সাকসেস আপনি কিন্তু পাবেন এবং এই আপনার অনুপ্রেরণায় আপনার জায়গা, আপনার সহানুভূতি, আপনার যে আত্মীয় স্বজন আপনার সহিত কিন্তু বিদ্রুপ ব্যবহার করতে পারে, আপনার যে দাম্পত্য জায়গা থেকে কিন্তু বিদ্রুপ ব্যবহার আসতে পারে, সন্তানের জন্য প্রচুরভাবে টেনশানে আপনি কিন্তু জর্জরিত হয়ে যাবেন এবং আমাদের সন্তান সুখের জায়গা থেকে খুবভাবে বঞ্চিত হওয়ার লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের নিয়ে টেনশান এটি প্রচণ্ড হারে বাড়বে, নিজস্ব হয়তো ব্যক্তিগত অর্থ আপনার রোজগার হবে, শারীরিক দিক থেকে কিছুটা উন্নতি হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক যে প্রেরণায় ভুগছিলেন বা পীড়িত অবস্থায় ছিল, পায়ে ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, যে ব্যথা অনুভবগুলো ছিল, বাতের যে ব্যথা বা যে ছিল বা আর্থ্রাইটিসের ব্যথা বা হাড়ে কোমরে যে ব্যথা, তার থেকে কিছুটা আপনি তো রিলিফ পেতে পারেন। কিন্তু অর্থের জায়গা থেকে আপনাকে প্রচুরভাবে আপনাকে উন্নতি বা আপনার আর্নিংয়ের জায়গা সে কিন্তু অবশ্যই করে আপনাকে দেবে। যেহেতু আপনার ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, আপনি জানেন আপনার সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে ধনু ঢাইয়া চলছে, ধনু রাশির ক্ষেত্রে শনি ঢাইয়া চলছে, এটা আপনারা সবাই জানেন। এবার সেক্ষেত্রে বলবো আপনার সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আগামী যে দিনগুলি আসছে 2026-এর মার্চের 11 মার্চের পর থেকে এবং 2রা মার্চের পর থেকে, 2রা মার্চ থেকে কিন্তু শুক্র অবশ্যই করে তুঙ্গি হচ্ছে। এই শুক্র তুঙ্গি হবার জন্যে আপনার ক্ষেত্রে অতীবভাবে ডেভেলপমেন্ট বা সাকসেস পাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আপনার নতুন কর্ম উদ্যোগ, কর্মের জায়গায় সাকসেস, কর্মের জায়গায় অগ্রগতি, কর্মের জায়গায় সাফল্য, নতুনভাবে নিজেকে পরিচালনা করে নতুন দ্বারা নতুনভাবে আপডেট করবার ক্ষমতা, যারা ইঞ্জিনিয়ার যারা যারা রয়েছেন, যারা গার্মেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বা যারা কবিতা লেখেন বা স্পিকিং মিমিক্রি করেন বা গান করেন বা নৃত্য সঙ্গে যারা খুবইভাবে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভ যোগ দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন। এটি পাওয়ার জন্য কিন্তু আপনার একটা যোগের সৃষ্টি, যোগের একটা অনুকূল জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। এবার দেখুন আপনার ক্ষেত্রে কতটা অনুপ্রেরণা পাবেন, কতটা শারীরিক দিক থেকে আপনি উন্নতি করবেন, কতটা সেভিংস হবে। আপনার মুখের কথার দাম নেবে, আপনি প্রচুরভাবে কিন্তু হেডেক নিতে পারেন। মানছি আপনার রাগ হয়েছে, রাগ প্রচণ্ড রাগ বেশি আপনার, আপনি খুব সেন্টিমেন্টাল, আত্মসম্মান আপনার প্রচণ্ড হারে, আপনি কখনোই কারোর কাছে ছোটো হতে আপনি চান না এবং আপনার খুব সেন্টিমেন্টাল মানুষ বলে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু কানেক্টেড তৈরি করছে। এই সেন্টিমেন্টালের জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রগতি, অনেকটা এগোনোর জায়গা আপনি কিন্তু পথ খুঁজে পাবেন। হয়তো ভেবেছেন আমি জীবনে হয়তো অনেক কিছু ভুল করে ফেলেছি, যেহেতু এদের বিবাহ জীবনটা সুখময় হয় না, হয়তো অনেক অতীত বা ডিভোর্স হয়ে গেছে বা মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ ছিল, হয়তো অনেক কিছু ভুল করেছেন। ভুলটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভুল নয়, ভগবান যেটা করেছে ভালোর জন্যই করেছে, যা করেন মঙ্গলের জন্যই করে। তার মানে আপনার ক্ষেত্রে সেভিংসটা হতে হয় বাড়লো, নিজে পায়ে দাঁড়ানোর সুযোগ আপনি পেয়েছেন, নিজে আরও এগোনোর সুযোগ পেয়েছেন, নিজেকে অগ্রগতি করবার সুযোগ পেয়েছেন। তবে সিংহ রাশি সিংহ লগ্নের কিন্তু ক্ষেত্রে দেখবেন সন্তান নিয়ে কিন্তু প্রচণ্ড তার ভেতরে চিন্তা বা ডিপ্রেশন বা কানেকশন তারা কিন্তু অবশ্যই করে থাকে, তারা কিন্তু থাকে। সেই কারণে আমি কথাটা বলতে চাইছি, আপনার পঞ্চম এবং নবম যে কানেকশানটি সেটি কিন্তু শুভ যোগে শুভ কানেক্টেড কিন্তু করে বসে আছে। কীরকম শুভ যোগে শুভ কানেক্টেড কীরকম করে বসে আছে, যেমন দেখুন আপনার নবমপতি রয়েছে সপ্তমে, হয়তো আপনার দাম্পত্য কলহ বেড়েছে, শারীরিক দিক থেকে কিছু সমস্যা বেড়েছে, মাথাটা প্রচণ্ড গরম হয়েছে, কিন্তু কর্মের দ্বারা
নিজের ভাগ্যকে পরিবর্তন করবার ক্ষমতা, নিজের ভাগ্যকে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, নিজেকে সাকসেস করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে কিন্তু অতীব হারে বৃদ্ধি কিন্তু অবশ্যই করে করবে। এই অতীব হারে বৃদ্ধি করবার জন্য আপনার ক্ষেত্রে সাকসেস কিন্তু আপনি পাবেন। এবার দেখুন আপনার ষষ্ঠ বা আপনার যোগাযোগটা কি দেবে। নতুন করে আপনার ক্ষেত্রে ভাববেন না যে শুক্র অষ্টমে, শনি অষ্টমে যুক্ত বলে নেগেটিভিটি, একদমই নয়। আপনার ভ্রমণ করবার জায়গা, গুপ্তভাবে যে রোগগুলো ছিল তার থেকে মুক্তি লাভ, এবং নতুনভাবে আপনার পরিচয় বৃদ্ধি, ফাটকা কিছু অর্থ কিন্তু আপনারা রোজগার করতে পারেন। কেন বলছি, যেহেতু তৃতীয় আপনার রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি তৃতীয় দৃষ্টি করছে, এবং সেই রাহু দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার অষ্টমকে দেখছে রাহু, মানে আপনার আপনার দশম পতিকে এবং আপনার সপ্তম পতি এবং ষষ্ঠ পতিকে। কর্মটি কিন্তু আপনার হট করে একটা কর্ম জায়গা, কর্মের উন্নতি, কর্মের সাকসেস আপনি কিন্তু পাবেন, বা কর্মের দিক থেকে উন্নতি করবার জায়গা, আপনার সাকসেস পাবার জায়গা আপনি কিন্তু পাবেন, বা কর্মের জায়গায় স্থায়িত্ব। যারা সন্তানের বিবাহ নিয়ে খুব চিন্তিত রয়েছেন, অনেকে সিংহ রাশি রয়েছেন, আমাকে অনেকেই ফোন করছেন, আমি তাদের চার্ট দেখে বলেছি ট্রানজিটতায় পাচ্ছি, খুব টেনশানে সন্তানের বিবাহ কী করে হবে, সন্তানের বিবাহ কী করে দেব, সন্তানকে নিয়ে কীভাবে আমি চালাবো। এই হেডেকটা কিন্তু যেমন বাড়লো তার থেকে কিন্তু অনেকটা কমবে 11ই মার্চের পর। কেন কমবে? যেহেতু আপনার পঞ্চমপতি বক্রি ছিল, মার্গীয় হয়ে যাবে, সে সরল গতিতে সেখানে চলবে। তো আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ, শুভ বার্তা বাতাবরণ বয়ে কিন্তু আনতে চলেছে। এবার আসবো হচ্ছে আমি চতুর্থ ভাব থেকে। গৃহর জায়গা থেকে কিন্তু কিছু কিছু জায়গার সমস্যা আপনাকে দেবে। গৃহসুখের জায়গা থেকে যে বাড়িতে বসবাস করছে, রেন্টে হোক বা আপনি এমনি নিজের বাড়িতে হোক, বাস্তুটা কিন্তু দেখাবেন, বাস্তু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্ষেত্রে কিন্তু গৃহসুখের জায়গা থেকে কিছু কিছু সময়ের দিক থেকে বঞ্চিত হওয়ার জায়গা রয়েছে। গৃহসুখের জায়গা মানে গৃহতে যে গৃহতে বসবাস করছে রেন্টে, সেটা কিন্তু বাস্তু প্রবলেম আছে, দেখে নেবেন। সেটার কোনোভাবে ঈশান কোণ বা কোনো টয়লেট আছে কিনা, বা ঈশান কোণে কোনো জলের ট্যাঙ্কি চাপানো আছে কিনা, বা আপনার নর্থ কোণে কোনো রকমভাবে আপনার নেগেটিভ কিছু ভাইব্রেশন আছে কিনা, তারা দেখে নেবেন। বাস্তুটা একটু চেক করা খুব দরকার আপনার সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে। এবার আসবে ফিফথ হাউস। মনের যে জোরটা প্রচুর বৃদ্ধি পাবে, মনে এগোনোর অগ্রসর পাবেন, সন্তানদের কিছুটা সুখ পেতে পারেন। সন্তানের জন্য যে ডিপ্রেশন বা চিন্তায় ছিলেন তার থেকে কিছুটা আপনি মুক্তি লাভ করতে পারবেন, এবং তার থেকে আপনি অগ্রগতি বা এগোনোর চেষ্টা, এগোনোর একটা সুবিধা সুযোগ আপনি পাবেন। কে দেবে সে সুযোগটি? শনি দেবে, আর দেবগুরু বৃহস্পতি দেবে। এবং শুক্র তো আপনার ধনস্থানে কিন্তু দৃষ্টি করছেই, শুক্র তো আপনাকে কোনো একটা ভালো ফল দিচ্ছেই আপনাকে। দোসরা মাস থেকে শুক্র আপনাকে ভালো ফল দেওয়া শুরু করে দেবে। আপনার প্রসাধনে বলুন, বাহন বলুন, আমার নিজস্ব সেভিংস বলুন, যারা লোন নিয়েছিলেন লোন পরিশোধ করবার সুযোগ কিন্তু পাবেন 2026 মে মাসের পর থেকে। তবে এই যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে গেল, এখন থেকে শুরু হলো, ছুটুন আপনি। ছুটতে পারলে, এগোতে পারলে কানেকশানটা আপনার ক্ষেত্রে ভালো একটা তৈরি করে বা অগ্রগতির জায়গা আপনাকে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছে দেবে। যে ডিসিশন করে নেবে, ডিসিশনগুলো সঠিকভাবে ডিসিশনটা নেবেন, তাহলে মাথা গরম একদমই করবেন না। কোনো রকমভাবে আপনি মানে ডিসব্যালেন্স হয়ে যেন কোনো রকম না করে ফেলেন, মনের জোরটা খুব ভালোভাবে রাখবেন। বলতে পারলাম। এবার হচ্ছে আপনার ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আসবো, ষষ্ঠ, কর্মের স্থায়িত্ব কতটা পাবেন। কর্মের স্থায়িত্বতা অনেকটাই পাবেন। কর্মের স্থায়িত্ব বাড়বে, কর্মের ডেভেলপমেন্ট বাড়বে, কর্মের সহায়তা বাড়বে, কর্মের অগ্রগতি বাড়বে, কর্মের ক্ষেত্রে একটা প্রচেষ্টা বাড়বে, বা কর্মের ক্ষেত্রে আপনার ইচ্ছাশক্তিটা প্রচুর বাড়িয়ে দেবে। যেহেতু ষষ্ঠপতি থাকছে অষ্টমে এবং সপ্তমে থাকছে কিন্তু অষ্টমে, তাই ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং যে যারা বিয়ে করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভাবে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। যেহেতু আপনার ক্ষেত্রে এখন যে বর্তমানটি কেতু থাকছে আপনার লগ্নের রাশিতে, স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, গোপন শত্রুতা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে পারে, তার থেকে আপনাকে সাবধান থাকতে হবে।
যেহেতু মঙ্গল দৃষ্টি করছে বলে একটু শত্রুটা আপনার ক্ষেত্রে একটু কমবে, কিন্তু অপ্র সত্যি কথা বলার জন্য আমরা একটা শত্রু কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি পাবে। এবং অষ্টমে শনি মঙ্গল থাকার জন্যে, অষ্টম ভাবস্থ থাকার জন্যে, সেই কারণে আপনার বিবাহ আপনার কিছুটা হ্যাম্পারিং হতে পারে, বা একটা ডিভোর্স মামলা মকদ্দমায় কিন্তু চলে যেতে পারেন। তাদের খরচম দৃষ্টি রাখতে হবে, পারিবারিক জোটক বিচার করে দেখতে হবে যে আমাদের মধ্যে মিল আদৌ আছে ছিল কিনা, বা এখন মানে কানেক্টেড কিছু করেছে কিনা। শনি যেহেতু রয়েছে, শুক্র কানেক্টেড করছে, এই জায়গাটা ভালো। গোপন কোনো সম্পর্কে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন দর্শক বন্ধু, গোপন কোনো রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন। কারণ তৃতীয় প্রতি অষ্টমে রাহু দৃষ্টি, নতুন বন্ধু বান্ধব, সে বন্ধুটা হয়তো ভালো হলো না, ভাবছেন বন্ধুটা ভালো হবে, সে কিন্তু আপনাকে অন্য সুযোগে নেওয়ার চেষ্টা করবে। তো সাবধান আপনাকে অবলম্বন করতে হবে, সাবধানে আপনাকে থাকতে হবে। এবার নবম প্রতি হিসেবে যদি আসি, ভাগ্যটা যাবে আপনার বিজনেস করে উন্নতি তো তৈরি করতে পারবেন, বিজনেসের জায়গাতে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন এবং অগ্রসর হবার জায়গা কিন্তু আপনাকে দেবে। দশম ভাব কর্মভাব অতীব শুভ, কর্ম খুব ভালো দেবে। যে যে কর্মের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মেই আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা জায়গা, উন্নতির একটা ডেভেলপমেন্ট করবার জায়গা, একটা সুযোগ সুবিধা আপনি কিন্তু দশম মধ্যে পাবেন। আপনার ক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু উন্নতির একটা জায়গা। যেহেতু কর্মপতি অষ্টমে গেলে এটা ভাববেন না যে খারাপ ফল, সে তুঙ্গি হচ্ছে কিন্তু কর্মভাব ইঞ্জিনিয়ার লাইন, বিউটিশিয়ান, বিউটি পার্লার, অ্যাস্ট্রোলজি, তারপর হচ্ছে আপনার সোনার উপর ব্যবসা, কোনো ধাতুর ব্যবসা, লোহার ব্যবসা, কাঠের ব্যবসা, স্টিল ব্যবসা, রাজমিস্ত্রি, লেবার, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আয়ভাব তো অতীব শুভ, বৃহস্পতি মার্গে হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতি, আয়ভাব প্রচণ্ড হারে শুভ। আর আগামী 23 মার্চ দোল পূর্ণিমা তিথি তারাপীঠ মহাশ্মশানে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো দক্ষিণাকালে অবধারণ করা দরকার, কারণ হচ্ছে যেহেতু আপনার শনির ঢাইয়া চলছে, এই 7.5 থেকে বেশি মারাত্মক, এটা আমরা সবাই জানেন। আর ব্যয় ভাবতে হবে কিন্তু আপনার বাড়ির পেছনে, সন্তানের পেছনে, আর ব্যয়টা কিন্তু অধিকভাবে কিন্তু হবে। বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।